ও দোকান বিসমিল্লাহ বলে না খুলে ওই সে একটু পানি ছিল এরকম করে ছিটে দিয়ে দিচ্ছে। কি ব্যাপার? বলছে আজমির শরীফের পানি, আজমির শরীফের পানি। আচ্ছা, পাল্লার তলাতে দেখছি একটা গুটকি পানা কি আছে, কি ব্যাপার ভাই এটা? বলছে ওরে বাবা রে, খাজা মঈনুদ্দিনের দরবার থেকে এনেছি মাদুলি, ব্যবসায় বরকত বেশি হবে। তোমায় ফেরেশতারা পাছাচ্ছে, আমরা তুলে দিবে। আর বিয়াদব রুজির মালিক আল্লাহ, তুমি আজমির শরীফের পানি ছিটাচ্ছ। রুজির মালিককে আল্লাহ। তাহলে কুকুরও বোঝে কার কাছে গেলে খাদ্য পাওয়া যায়, কিন্তু মানুষ তুমি বোঝো না। তুমি মাজারে যাচ্ছ মাথা ঠুকে কিছু চাইতে। আস্তাগফিরুল্লাহ। আমার জীবনে আশ্চর্য ঘটনা বলছি আপনাকে। এখানে মুম্বাই কেউ হাজি আলী গেছেন? কে কে হাত তুলুন তো, কে আপনারা গেছেন? সত্যি আমি যেটা বলবো এটা সত্যি কিনা আর একবার হাতটা তুলবেন। আমিও যাই প্রত্যেক বছরে রমজান মাসে মাদ্রাসার আদায় করতে যাই। আমার একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, জানেন আপনারা। সত্যি যেটা সেটাই বললাম, মাদ্রাসা আদায় করতে কমিটি পাঠায়, যাই মুম্বাই যাই। তা হাজি আলী বেড়াতে গেছি, হাজি আলী মাজারে ঢুকছি, গিয়ে দেখছি গোপনে ক্যামেরা চালু করে দিয়েছি। গিয়ে দেখছি একটা লোক চটাম করে সেজদায় পড়ে গেল, আর একটা লোক দেখছি বড় ঝাঁটার মতো আছে, এরকম মাথায় বুলিয়ে দিচ্ছে। ঠিক বলছি? ঠিক তো? ঠিক, এরকম ঝাঁটা বুলিয়ে দিচ্ছে। তা মনে মনে ভাবছি উড়ি বাবারে, ও ঝাঁটা মারছে কেন মাথাতে? নিয়ে চলে এলাম, রাগ হয়ে গেল। নিয়ে একটু বাইরের দিকে এসে দাঁড়িয়ে আছি, একটা লোক দেখলাম দামি একটা গাড়ি করে নামলো, নেমে একটা চাদর কিনলো, চাদরটা কিনে ফুল টুল কিনে আবার দেখছি যাচ্ছে। আমার একটা মনে কৌতূহলী যাচ্ছে যে এত কোটি কোটি টাকার মালিক এ কি করে দেখবো। আস্তে আস্তে করে যাচ্ছে, আমি ওর পিছন পিছন হাঁটছি। হাঁটতে 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 গেলাম, গিয়ে দেখছি প্রথম চাদরটা দিয়ে দিল, ঝাঁটার বাড়ি নিয়ে নিল, ফুলটা দিয়ে দিল। তারপরে দেখছি খুব সেজদা দিয়ে জোরে জোরে কাঞ্চার বলছে, ব্যবসাতে অনেক টাকা লস বাবা, ব্যবস্থা কিছু করে দাও। সব দোয়া করার পরে দেখছি 10,000 টাকার একটা বান্ডিল, 10,000 কি 15,000 জানি না, একটা টাকার বান্ডিল ওই বাক্সয় দিয়ে চলে আসছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ, অন্য অন্য জায়গায় আজাব গজব কেন তুমি দাও, এই জায়গাটা একটু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই জায়গাটা একটু ব্যবস্থা করো। রাস্তাতে মোটামুটি যেতে গিয়ে 100টা কানা অন্ধ ফকির খুঁজে পাবেন, পাবেন না? কানা অন্ধ ফকির অভাবী, তাদেরকে 1 টাকা দিল না, গিয়ে মরা মানুষের মাজারে 20,000 টাকা দিয়ে চলে এলো। শুধু তাই নয়, আমি মনে মনে একটা শিক্ষা গ্রহণ করলাম যে অন্ধ কানা খোঁড়া কুঁজো ল্যাংড়া এরা বুঝতে পেরেছে মরা মানুষের দরবারে মাল পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। ভালো করে বুঝবেন, অন্ধ লোক বুঝতে পেরেছে বাবার মাজারে কিছু মাল নেই, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা পাচ্ছে। আর এ গাধার বেটা গাধা মরা মানুষের কাছে গিয়ে চাইছে শিরক, তাবিজ শিরক, মাজার শিরক, লাল সুতো শিরক, অষ্টধাতু শিরক, গাছবাঁধা শিরক, খাইরিকি বা শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিছু কথার ভিতরে শিরক আছে। বলছি ভাই কেমন আছেন? বলছে আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাকে চিনি, তোমার জন্য দোয়া করতে যাব আমি? হ্যাঁ, তোমাকে আমি চিনি? এই গ্রামটার নামই জানি না, কি নাম? কেশবপুর। কেশবপুরে একটা লোক আমার উপরে, আজকেই ঘটনা, উপরে দেখা করতে গেছে। মানে আমি কোনো জায়গায় আগে আগে যাই না কেন, লোকে খুব ব্যস্ত করে। আর শুধু ব্যস্ত করে না, একটু ঘুমাচ্ছি, একজন বলছে একটু উঠুন আপনার সাথে ছবি তুলবো। তার রাগ হবে কি হবে না বলুন? শীতের সময় আমি কম্বলের ভিতরে শুয়ে আছি, আমাকে বলছে একটু উঠুন ছবি তুলবো, রাগ এমনি হবে। এই কারণে আগে আগে আসি না, ঠিক টাইমে আসি। যাই হোক, তা আমি বলছি ভাই কেমন আছেন? তো ও বলছে হুজুর আপনার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, ওকে আমি চিনি যে ওর জন্য দোয়া করতে গেছি। মানে এই ভাষাটা এত নোংরা ভাষা, তার মানে এটা বোঝাতে চাচ্ছে যে আমি দোয়া না করলে ও আল্লাহর দয়া পেত না। এরকম বোঝাচ্ছে না অনেকটা, যে আপনার দোয়ায় আল্লাহর রহমতে, তার মানে আপনি দোয়া করেছেন বলে রহমতটা হয়েছে। একদম এ কথা বলা শিরক, চলবে না। বললাম বুঝলেন? কেউ আপনাকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যাস শেষ। আলহামদুলিল্লাহ। খুব সাবধানে থাকবেন, পৃথিবীর সব থেকে বড় পাপ, তার নাম শিরক। চলুন, লোকমান হাকিম
তার বেটাকে। তারপরে আবার বলছেন, কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তারপরে বলছেন, বেটা, পিতা মাতার সঙ্গে অর্থাৎ বাপ মায়ের সাথে জীবনে কোনোদিন অসৎ ব্যবহার করবে না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে, 2 বছর যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে, তাদের সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করিবে না। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইলাইয়াল মাসির, মানুষের আবার প্রত্যাবর্তন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করেন? করেন? তুই কিছু বলছেন? পিতা মাতার সঙ্গে আদায়ের ব্যাপারটা হ্যাঁ বলছি, আমি লাইন করছি, আপনি দাঁড়ান, লাইন আমি ঠিক করছি। হ্যাঁ আপনি থামুন সবাই, আমি ঠিক লাইন করছি। ওই লাইন মহিলাদের ব্যাপারে কি করব? ওদের ব্যাপারে বলবো? ও ওদের ব্যাপারে বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কথা বলছিলাম পিতা মাতা, এদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, হবে না? হবে। এখানে হয় পিতা মাতারা সৎ ব্যবহার পাচ্ছে? পাচ্ছে? অনেকটা পায় না। না পাওয়ার কারণে অনেক কারণ আছে, অনেক কারণ। তার মধ্যে একটা কারণ আমার চোখে যেটা ধরা পড়ে, যে আমরা প্রত্যেক গার্জেন বাড়িতে একটা আল্লাহওয়ালি বউ মানতে পারিনি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা? 4টা। 1, সুন্দরী কিনা দেখো। 2, অর্থ আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তার যদি টাকা না থাকে, যদি সুন্দরী নাও হয়, বংশ যদি খারাপও হয়, অসুবিধা নেই, তবে দিনদারিতা আছে, ওকে তোমার বেটার বউ হিসাবে আগে প্রাধান্য দাও। প্রথমে তাহলে কি? সুন্দরী দেখতে হবে, তাই না? সুন্দরী মানে চামড়া যার পরিষ্কার, তাই না? বোকা, চামড়া মানে সাদা হলেই সুন্দরী। কাজী নজরুলের, সত্যি আমি তো খুব নজরুল ভক্ত, সব জলসাতে নজরুলের কবিতা বলি। কাজী নজরুল বলেছে, ওরে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছে, পলাশ ফুল মাঠে দেখাতে পাওয়া যায়, খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু বাজারে 1 টাকা দিয়েও বিক্রি হয় না, কারণ তার ঘ্রাণ নেই, সেন্ট নেই। গোলাপ, এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, প্রপোজ করবে এক অপরকে, একটা গোলাপ 5,000 টাকা পর্যন্ত কলকাতার মার্কেটে বিক্রি হয়, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য আর কি। কারণ দেখতেও যত সুন্দর, ঘেরানো তত সুন্দর। চামড়া পরিষ্কার হলে যদি সুন্দর হয়, তাহলে আমি তো মনে করি আপেলের থেকে মূলর দাম বেশি হতো, বেশি হতো না? ঠিক না? এই সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার কাপ মাছ কালো না সাদা? সাদা না? সাদা। তা ওই ও মাছের কেজি কত? 100-150। আর দেশি মাগুর 1000 টাকা। দেশি শিঙি মাগুর 1000। তা রং কেমন? তার মানে বোঝা যায় যে চামড়া পরিষ্কার হলেই সুন্দরী নয়, গুণ যার ভালো সে সুন্দর। যদি এখানে চামড়ার ব্যাপারেই আসতো, তাহলে যাদের চামড়া কালো, যাদের দাঁত উঁচু, যারা একটু টেঁড়া, যাদের মুখটা একটু বেঁকা, যারা কথা বলতে একটু অসুবিধা হয়, আলতো আলতোভাবে কথা বলে, এই শ্রেণীর মেয়েরা আল্লাহর নবীর উপরে আঙুল তুলে দিত। কথাটা ভালো করে বুঝবেন। এখানে যদি চামড়ার ব্যবধানে যদি মানুষের মান নির্ণয় করা হতো, তাহলে কালো মেয়েরা, বেঠেরা, দাঁত উঁচু, টেঁড়া, এরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরীদের পক্ষে। কিন্তু এখানে ব্যাখ্যাটা এমন করতে হবে, যার গুণ বেশি সে সুন্দরী বেশি, তাই না?